নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু লাইভটা কেটে গেছে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আবারও লাইভে চলে এসেছি পাথর প্রতিমার যে দুর্বাচটি থেকে। দুর্বাচটির যে আপনারা জানেন যে দুর্বাচটির পশ্চিম সুরেন্দ্রনগর, সেখান থেকে মিত্র শিবির কাপ 2024, মিত্র শিবির কাপ 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। যে দুটি দল খেলছে সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, এবং নেভি ব্লু কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। সাদা বর্দাপুর মিলন সংঘ ভার্সাস কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। দুটি টিম কিন্তু খুব সুন্দর টিম রয়েছে। একদিকে বুকাই রয়েছে আর একদিকে অভিজিৎ রয়েছে, শিশে রয়েছে। খুব সুন্দর সুন্দর প্লেয়ার কিন্তু এই মাঠে খেলছে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে। প্রথমের লাইভটা কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেছে, আবার দ্বিতীয়বার লাইভে এসেছি। হ্যাঁ, লাল্টু দায়িত্ব রয়েছে। বুবাইদা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেছে, কিছু করার নেই। লাল্টু ভালো খেলবে, লাল্টু তো সব মাঠে খেলে ভালো। দেখা যাক, দুটি টিম খুব ভালো। ফ্রি-কিক পেয়েছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। দেখা যাক এখান থেকে তারা কি করে। এখান থেকে কি ফ্রি-কিকে কিছু আসবে সেদিকে কিন্তু নজর থাকবে। খুব সুন্দর কিন্তু খেলা হবে আজকের এই মাঠে। শুরু থেকেই ফ্রি-কিকটা অনেকটা ওপর দিয়ে কিন্তু চলে গেছে। দুষ্টুদা, ভালো আছি, তুমি কেমন আছো? আজকে পাথর প্রতিমায় চলে এসেছি। প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে লাইভে আসবে সবাই, কিন্তু প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে লাইভে আসবে। আক্রমণে এবারে কিন্তু শিশেকে কিন্তু ছাড়ছে না। বিদেশি ভার্সাস বিদেশি লড়াই কিন্তু এটা চলছে। খেলাটা খুব ভালো হবে। কে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। দীপদা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আজকে পাথর প্রতিমায় চলে এসেছি, ওখান থেকে লাইভ করছি। টান টান উত্তেজনা, দুটো টিম কিন্তু ভালো রয়েছে। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। সেই ভিডিও আপনাদের সামনে সরাসরি তুলে হচ্ছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুকে। প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ হবে, আপনারা দেখতে পাবেন। গোল গোল হয়ে গেল বর্দাপুর মিলন সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে গেল। বর্দাপুর মিলন সংঘ তারা 1-0 গোলে এগিয়ে গেল। বর্দাপুর মিলন সংঘ, খুব সুন্দর একটা গোল দেখতে পেলাম আমরা। দেশীয় প্লেয়ার 11 নম্বর জার্সি পরে খুব সুন্দর গোল করেছে। প্রথমার্ধের খেলা চলছে পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেন অবশ্যই ফলো রাখুন। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে। এখানে কিন্তু সত্য পরাস্ত হয়ে গেছে, কিছু করার নেই। যেভাবে শটটা ছিল
কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে নিও। প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ আসবে। মিত্র শিবির কাপ 2024, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। বর্দাপুর মিলন সংঘ কিন্তু মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে। খুব সুন্দর খেলা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বুকাইর ক্লিয়ারেন্স। এবারে আক্রমণে যাচ্ছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, কালকের ফাইনাল রয়েছে। খুব সুন্দর খেলা, কিন্তু সেমিফাইনাল ফাইনাল কালকে হবে। কমিটির খুব সুন্দর উদ্যোগ। 8 দলীয়, যেখানে 16 দলীয় হলে প্রচুর প্রবলেম হয়। সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, আর নীল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। ইতিমধ্যে 43 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। খেলাটা হচ্ছে পাথর প্রতিমা ব্লকের দুর্বাজটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগরের যে মাঠ, সেই মাঠে। বুঝতে পারছো? MR রাহুলদা, দাদা একটু আমাকে প্লেস করতে দিন। না তুমি এর দেখলে হবে না, তুমি ওখানে ওর করে দেখতে পাও না। একটু আমাকে প্লেস করতে দিন, জন্য আসছি বলে একটু। তুমি ভিতরে এলে হবে, তোমাকে দাঁড়িয়ে দেবে। তাহলে 52 জন লাইভ দেখছেন, 54 জন লাইভ, দাদা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। খেলা কিন্তু টান উত্তেজনা, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট মানে বুঝে নিন কত সুন্দর খেলা হবে। প্রতিটা খেলা কিন্তু ভালো। হ্যাঁ আমি করছি। ঠিক আছে, আমি ঘুরিয়ে দেখি দিই তো, ওটা চাপ নেই। দেখা যাক। বর্দাপুর কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার ফলাফল 1-0। সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা 1 গোলে এগিয়ে রয়েছে। এবং নীল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দুটি টিম কিন্তু ভালো, একদিকে শীষে খেলছে আর একদিকে বুকাইরা খেলছে। দুটো টিম ভালো। এই যে প্লেয়ারটা বল পেল শীষে, কি প্লেয়ার না, বল পায়নি। 15 নম্বর রামগোপালপুরে একা খেলে দিল পুরো। 9 সাইড ফুটবল মাঠ। আবার অভিজিতের পায়ে বল। সাগরের অভিজিৎ খেলছে, অভিজিৎ এবং সত্য গোলরক্ষক কাকদ্বীপ স্টিমার ঘাটে রয়ে। 52 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দাদা ফার্স্ট প্রাইজ রয়েছে সুদৃশ্য ট্রফি, এই ট্রফিটা সহ 1 লক্ষ টাকা। আর নিচে সেকেন্ড প্রাইজ, দ্বিতীয় সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। 64 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের পক্ষ থেকে। এখানে কিন্তু 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, কালকে সেমিফাইনাল ফাইনাল। নিশ্চিত একটা গোল ছিল। সত্যকে যদি ওভারল্যাপ করতো প্লেয়ারটা, হালকা ওভারল্যাপ করলে হয়তো বর্দাপুর মিলন সংঘ আর একটা ইন্স্যুরেন্স গোল পেয়ে যেত। কিছু করার নেই, সত্য কিন্তু বেরিয়ে এসেছিল। 71 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। আপনাদের এত ভালোবাসা। আজকের কিন্তু চলে এসেছি আমরা পাথর প্রতিমা দুর্বাজটি গ্রাম পঞ্চায়েতের যে পশ্চিম সুরেন্দ্রনগর যে মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছ যে মিত্র শিবির কাপ 2024 দুর্বাজটি মিত্র শিবির, তাদের পরিচালনায় কিন্তু এই খেলাটি হচ্ছে। 31তম বর্ষে, মানে 31 বছর খেলা হচ্ছে। 31তম খেলা হচ্ছে, কিন্তু 31তম বর্ষে তারা পদার্পণ করেছে। দাদা এই কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি কোথায় খেলা হচ্ছে, স্থান দিয়ে দিয়েছি, দেখে নাও। প্রণবদা দেখে নাও কোথায় খেলা হচ্ছে, স্থান দিয়ে দিয়েছি। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে খেলা হচ্ছে মিত্র শিবির কাপ 2024। আবার শীষের হেড, শীষে কিন্তু চেষ্টা করছে, দল যেহেতু পিছিয়ে আছে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু লালডুদা রয়েছে,
বাকি লালদুদা খুব সুন্দর খেলে, কিন্তু লালদুদাকে আপনারা দক্ষিণ 24 পরগনার সব রকম মাঠে দেখেছেন। সাগর, কাকদ্বীপ, এই শীষের পায়ে বল, শীষে কিন্তু কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সঙ্গে রয়ে খেলছে। এই একটা সুযোগ ছিল, প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে সাদা কালারের জার্সি পরে বর্দাপুর মিলন সংঘ, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে নীল কালারের জার্সি পরে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ। আবার গোলরক্ষক সত্য কিন্তু বল ধরে নিয়েছে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। এরকম বিভিন্ন জায়গার খেলার লাইভ আপনারা দেখতে পাবেন, খেলা আরো বিভিন্ন রকমের লাইভ আপনারা দেখতে পাবেন। কেমন লাগছে খেলাটা অবশ্যই আপনারা জানাবেন। আর আজকে কিন্তু কমিটির দাদা ভাইরা খুব সুন্দর প্লেস দিয়েছে আমাকে, ভালো প্লেসে কিন্তু বসেছি, তাই কিন্তু খেলাটা ভালোভাবে দেখাতে পারছি। ওয়েদারও খুব ভালো, মানে সেপারে থাকলে রোদ লাগতো, এপারে কমিটির দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই যে দুর্বাচটি মিত্র শিবির তারা কিন্তু এত সুন্দর জায়গাটা করে দিয়েছে আমাকে, মিত্র শিবির কাপ 2024। যেহেতু আমি সাগর থেকে এসেছি এখানে লাইভ করতে। ও প্রণবদা মুম্বাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানিও। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, আক্রমণে গোল, কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ গোল করে দিল। খেলার ফলাফল 1-1, কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ 1 এবং বর্দাপুর মিলন সংঘ 1-1 খেলার ফলাফল। বলছিলাম যে দুটি দল খুব সুন্দর, একদিকে লালদুরা খেলছে, শিশেরা খেলছে, একদিকে বুগাইরা খেলছে, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। যে গোল করলো তার নাম কি? আকাশ কিন্তু খুব সুন্দর একটা গোল করলো, খুব সুন্দর গোল করলো, খুব সুন্দর একটা গোল। 80 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কাকদ্বীপ স্টিমারঘাট কিন্তু খুব সুন্দর একটি গোল করলো। খেলার ফলাফল 1-1, কাকদ্বীপ স্টিমারঘাট 1, আকাশের গোলে তারা সমতায় ফিরেছে 1 এবং বর্দাপুর মিলন সংঘ 1। খেলা কিন্তু জমে উঠেছে। হরর মহাদেব পাথর প্রতিমা থেকে আবার কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। খেলা কিন্তু জমে উঠেছে। এটা হচ্ছে পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগর থেকে দেখতে পাচ্ছ। দাদা কমেন্ট বক্স দেখে নাও, সোমের কুড়ে ঘর, তুমি কমেন্ট বক্সে দেখে নাও, ওখানে দিয়েছি, বা হেডলাইন দেখে নাও কোথায় খেলা হচ্ছে। পাথর প্রতিমা ব্লকের দুর্বাজটি গ্রাম পঞ্চায়েতে। আবার কিন্তু কর্নার, দেখা যাক, গোলরক্ষক সত্য রয়েছে কিন্তু। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে যারা লাইভ দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম পাটে পাটে প্রতিটা খেলা কিন্তু লাইভ আসবে, প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ আসবে। লাইভটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। পঙ্কজ পানিগ্রাহী দিল্লি থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ পঙ্কজ দা তোমাকে। খেলার ফলাফল 1-1, দুটি দল 1-1 করে গোল করেছে। সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা কিন্তু প্রথমে গোল করেছে, দ্বিতীয় গোল করেছে কিন্তু কাকদ্বীপ স্টিমারঘাট, তাই খেলার ফলাফল কিন্তু 1-1। প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ আসবে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। প্রথমার্ধের খেলা চলছে। অভিদা হায়দ্রাবাদ থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ অভিদা তোমাকে। পরবর্তী ম্যাচ অর্থাৎ 83 জন লাইভ দেখছেন, 81 জন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। যারা যারা লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট মিত্র শিবির কাপ 2024 পৌঁছে গেছে আজকের পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে।
8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 9 সাইড, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। প্রতিটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ আসবে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে রাত্রে দেখতে পাবে, ফেসবুক পেজে এখন দেখতে পাবে। আবার কিন্তু খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা। সত্য মান্না নিউটান থেকে দেখছে, সত্য আইডি থেকে কে দেখছো? সত্য তো খেলছেই তো, সত্য তো খেলছে। সোমনাথ মন্ডল, মিলন মাইতি লিখেছে কোথা থেকে? এটা পাথর প্রতিমায় খেলা হচ্ছে। রাজা সাহু কলকাতা থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ দাদা। এমআর রাহুল লিখেছে অভিজিতের বাড়ি কোথায়? অভিজিতের বাড়ি গঙ্গাসাগরে, খেলছে তো অভিজিৎ। আর লালডুদা রয়েছে, আর গঙ্গাসাগরের সত্যও খেলছে কিন্তু পারে। খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু সে গোলরক্ষকে। আলমদা লিখেছে যে আমি মুম্বাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা। রমেশ মন্ডল লিখেছে দাদা কেমন আছে? দাদা আমি ভালো আছি। বিশ্বজিৎ পাঁজা লিখেছে গুজরাট থেকে, অসংখ্য ধন্যবাদ দাদা। দেখতে থাকো আর ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে। শম্ভুদা দেখছে পুনে থেকে, দাদা অসংখ্য ধন্যবাদ শম্ভুদা। শম্ভুদা আমি ভালো আছি, তুমি কেমন আছো? লাইভটা শেয়ার করো গঙ্গাসাগর ব্লগে। হ্যাঁ মোবাইলে লাইভ করি শম্ভুদা, মোবাইলে। কাবলুদা কেরালা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ, ভালো। আমি মোবাইলে করছি দাদা, মোবাইলে লাইভ করছি। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ ভার্সাস কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, 1-1 খেলার ফলাফল। বাবুদা আমি ভালো আছি, তুমি কেমন আছো? হার হার মহাদেব, আমার বাড়ি সাগরের পাথরে এসছি। এটা সাগরের পাথর না, গোল 2-1 খেলার ফলাফল 2-1। স্টিমার ঘাট কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ তারা 2-1 গোলে এগিয়ে গেল, আর বর্দাপুর মিলন সংঘ 2-1 গোলে পিছিয়ে গেল। খেলা কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। পশ্চিম সুরেন্দ্রনগর যে মাঠ, যে দেখতে পাচ্ছেন যে মিত্র শিবির কাপ 2024, তার টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে কিন্তু আজকে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। পাটে পাটে খেলা হচ্ছে কিন্তু লাইভ। 2-1 খেলার ফলাফল। সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ 1, এবং নীল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা 2। খেলার ফলাফল 2-1। খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু আজকের মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। দুটি কিন্তু খুব সুন্দর টিম, একদিকে বুকাইরা খেলছে আর একদিকে কিন্তু সত্যরা খেলছে, লালটু খেলছে, অভিজিৎ খেলছে, শীষে রয়েছে। শীষে কিন্তু পুরো মাঠ ছুটছে আজকে, যে 15 নম্বরের রামগোপালপুরের মতো কিন্তু শীষে পুরো মাঠ ছুটছে। রাফিদ খান কেরালা থেকে দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ দাদা। ওরা গোলটা যে করেছে তার নাম কি গো? ওরা গোলটা যে করেছে তার নাম, ও গোবিন্দ গোল যে করছে এক্ষুনি নামটা কি? সৌভিক গোল করেছে, সৌভিক। আকাশ প্রথমে গোল করেছে, তারপরে সৌভিক। প্রথম গোলটা করছে মিলন সংঘের আকাশ, দ্বিতীয় গোলটা হচ্ছে সৌভিক। শীষে এই সৌভিক তো, শীষে আর সৌভিক কিন্তু আলাপ আলোচনা করে নিচ্ছে। শীষে আর সৌভিক, শীষে কিন্তু সৌভিককে একটু টিপস দিয়ে দিল, আর একটু কিন্তু ভালো করে খেলতে হবে যদি অ্যাডভান্টেজ আর একটা গোল হয়ে যায়। অভিজিৎ প্রধান হচ্ছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ হয়ে খেলছে, সাগরের অভিজিৎ, তার এবং সত্যও খেলছে সাগরের। এর নামটা কি? আকাশ গোল করেছে এবং সৌভিক গোল করেছে। শীষে কিন্তু খুব সুন্দর খেলছে। এবার লালটুদাও খেলছে কিন্তু।
আবার সৌভিকের পায়ে বল, দেখা যাক। সৌভিক শট করছিল। 2 মিনিট অ্যাডেড টাইম। বুকাইর হেড। আবার সৌভিক বল দিল কিন্তু অভিজিতের উদ্দেশ্যে। লালদুর ক্লিয়ারেন্স। আবার সৌভিকের বল, খুব সুন্দর ক্লিয়ারেন্স। বিকাশ মন্ডল লিখেছে, দাদা কেমন আছে? আমি ভালো আছি, তুমি তারকেশ্বর থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে লাইভটা দেখার জন্য। লাইভটা ভালো লাগলে শেয়ার করো বেশি বেশি করে। দীপঙ্কর হালদার লিখেছো, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগরে। আচ্ছা, গঙ্গাসাগর থেকে এসেছি পশ্চিম সুরেন্দ্রনগরে লাইভ করতে, পাথর প্রতিমার আটদলীয় ফুটবল টুর্নামেন্টে। দীপদাস সত্যদার ভাই বলছে, কেমন আছে বলো? খেলাটা হচ্ছে পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগরে। হেডলাইনে লেখা আছে দাদা, দেখি না। আশিস দাস লিখেছে, দাদা আমি কেরালা থেকে দেখছি, কিন্তু তোমার বাড়ি আমার বাড়ি এই মাঠের পাশে, তোমার জন্য লাইভটা দেখতে পাচ্ছি, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আশিস দা, ভিডিওটা শেয়ার করো। তোমার বাড়ি এখানে যেহেতু শেয়ার করো ভিডিওটা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে, সবার কাছে পাঠিয়ে দাও। দাদার কিন্তু খুব সুন্দর রিসিভ। অ্যারেক টাইম 2 মিনিটের খেলা চলছে, প্রথমার্ধের খেলা 2-1। সাদা কালার জার্সি পরে খেলছে তারা কিন্তু 1 গোল করেছে বর্দাপুর মিলন সংঘ, এবং নীল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ, তারা 2 গোল করেছে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। আর সেই লাইভটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ওদা তোমার নামটা? আকাশকে দেখতে হচ্ছে, এটা হচ্ছে আকাশ। আকাশ কিন্তু একটা গোল করেছে, সৌভিকও গোল করেছে, শীষে রয়েছে, শীষে একটু কিন্তু কনফিউশনে রয়েছে। সৌভিক এবং আকাশ দুজন গোল করেছে স্টিমার ঘাটের। এটা কিন্তু স্টিমার ঘাট বর্তমানে শীষে কিন্তু এখন রেস্ট দিচ্ছে। শীষে কিন্তু আকাশকে অনেকটা টিপস দিচ্ছে। দেখতে পাচ্ছ যে মিত্র শিবির কাপ 2024 পরিচালনায় দুর্বাজটি মিত্র শিবির তাদের যে পরিচালনায় যে মিত্র শিবির কাপ 2024 পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাণী মিডডামিড স্কুল মাঠে কিন্তু খেলাটা হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। এই লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তার নামটা আকাশ, আর একজন নাম ভুলে গেছে। আকাশ আর সৌভিক কিন্তু গোল করেছে, তাদের দল কিন্তু 2-1 গোল এগিয়ে রয়েছে, 2-1 গোল এগিয়ে রয়েছে। সোহানপুর কাইত, এটা 2 নম্বর খেলা, এটা হয়েছে কিন্তু বর্দাপুর মিলন সংঘ। তারা কিন্তু শুরুতেই গোল করেছিল, প্রথমার্ধের শুরুতেই কিন্তু তারা গোল করেছিল বর্দাপুর মিলন সংঘ। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বর্দাপুর মিলন সংঘ। আর এবারে টুপাইদা রয়েছে, প্রচুর 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 দর্শক দেখতে পাচ্ছ, প্রচুর মাঠে কিন্তু প্রচুর দর্শক। আজকে দেখাচ্ছি আপনাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর যারা যারা লাইভ দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গঙ্গাসাগর ব্লগে ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করুন। জন্য আমরা যে একত্রিত হয়েছি তার সবচেয়ে বেশি এটা হচ্ছে আমার টুবাইদা রয়েছে, আমার ধারাভাষ্যকার। সাগরে হলে আমার এই দাদাটাকে দেখতে পাবে, সাগরে হলে সাগরে চলে আসবে খুব শীঘ্রই। আর এখন কাকদ্বীপে এসেছি, কাকদ্বীপ থেকে লাইভ করছি। দেখতে পাচ্ছে যে গঙ্গাসাগর ইতিমধ্যে 86 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এবারে প্রচুর দর্শক, মাঠে দর্শকটা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক। কোন টিমের সাপোর্টার? বর্দাপুর না কাকদ্বীপ স্টিমার ঘাট? দাদারা বর্দাপুর মিলন সংঘ, হ্যাঁ সেবারে কাকদ্বীপ। আর এবারে কিন্তু কাকদ্বীপেরও রয়েছে প্রচুর প্রচুর দর্শক। এই মাঠে কিন্তু দর্শক কানায় কানায় কিন্তু পরিপূর্ণ। কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ ভার্সাস বর্দাপুর, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে আজকের মাঠে। সাগর থেকে খেলা দেখতে রয়েছে, প্রচুর খুব সুন্দর কিন্তু স্টিমার ঘাট মিলন সংঘ।
কাকদ্বীপ থেকে যারা দেখছো স্টিমার ঘাট মিলন সঙ্গে তারা কিন্তু জয়ধ্বনি দিচ্ছে, তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক আছে মাঠে। দুটি দল খেলা হচ্ছে, স্টিমার ঘাট মিলন সংঘ ভার্সাস বর্দাপুর মিলন সংঘ। গঙ্গাসাগর ব্লগে দেখতে পাচ্ছেন যে এবারে বর্দাপুরের দাদারা রয়েছে, বর্দাপুর সাপোর্ট আছে বা স্টিমার ঘাট। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ, গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভটা আজকে কিন্তু মহিলা দর্শকরা আর মায়েরা কিন্তু রয়েছে। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট পশ্চিম সুরেন্দ্রনগর যে দুর্বাচটির মাঠ, সেই মাঠ থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি। গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগ দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। সেখান থেকে কিন্তু আজকের আপনাদের সামনে চলে এসেছি যে জুরবাচটির যে মিত্র শিবির কাপ। গঙ্গাসাগর ব্লগ, গঙ্গাসাগর ব্লগ দাদারা রয়েছে, দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক রয়েছে কিন্তু প্রচুর দর্শকদের আপনাদের দেখাচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেপারে রয়েছে বর্দাপুর মিলন সংঘ, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর এপারে রয়েছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। দুটি দল কিন্তু তুল্যমূল্য ভাবে খুব সুন্দর খেলছে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় কি হয়। খুব সুন্দর কিন্তু খেলা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনা জেলার যে পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের মিত্র শিবির কাপ 2024 পরিচালনায় দুর্বাচটি মিত্র শিবির, যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে, দেখা যাক কোন দল শেষ হাসি হাসে। 8 দলীয় যেহেতু ফুটবল টুর্নামেন্ট, ইতিমধ্যে 70 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কামনা করি আমাদের সহযোগিতা পেলে আগামী দিনে আরো সুন্দর এইভাবে টুর্নামেন্টের আয়োজন করতে পারে, আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারবে। রনি পাত্র, তুমি অফিসে চলে এসো। রনি পাত্র সব কিন্তু মানে ঘুরুয়া টাকা গো, আমিও সাগরের টাকা। আমি সাগরের টাকা, আপনার চাপ নেই, যাই ফেল দেবো উঠে আসবো। একটুখানি দেখতে পাচ্ছ শুরু হচ্ছে সেই দ্বিতীয়ার্ধের খেলা। খুব সুন্দর খেলা হচ্ছে। মিত্র শিবির কাপ 2024 আজকের দিনের দ্বিতীয় খেলা, 8 দলীয় যে ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় খেলা, যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে আজকের দিনের দ্বিতীয় খেলা। এমআর রাহুল, একটা দ্বিতীয় খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। কালকে সেমিফাইনাল ফাইনাল হবে। যে জিতবে সেমি, অভিজিৎ সাগরের ছেলে, গোলকিপারও সাগরের। ওরা কলকাতায় থাকে প্র্যাকটিস করতে। আবার কিন্তু দেখা যাক আক্রমণে কিন্তু যাচ্ছে। হেডটা থাকলে কিন্তু নিশ্চিত গোল হতো। হেডটা খুব সুন্দর হেড ছিল কিন্তু ওই প্লেয়ারটা ভালো প্লেয়ার থাকলে বিধান ময়দান গেল। ওই যে হেড করলো ওর নাম কি কথা? তানগের চুরাশি জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নাসিদুল্লাহ, তুমি বলছো কোথায় খেলা হচ্ছে? হেডলাইনে লেখা আছে, দেখে নাও।
পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের যে পশ্চিম সুরেন্দ্রনগর মাঠ, সেখানে কিন্তু খেলা হচ্ছে মিত্র শিবির কাপ 2024 পরিবেশটার কথা বলা একবার। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল 2-1। নীল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে রয়েছে। এবং সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। দাদা একটু সাইড দাও না। মানে বুঝো বুঝো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে লাভ আছে, মানে বুঝো। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। খেলার ফলাফল 2-1। সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। এবং নীল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে। মিত্র শিবির কাপ 2024-এর যে পশ্চিম সুরেন্দ্রনগর মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। রয় সঞ্জু কি লিখছে বুঝতে পারছি না। সঞ্জু রয় কল করলে পাবে না। সত্তর খুব সুন্দর কিন্তু সেফ, যেমন শট তেমন সেফ। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। দুটি টিম কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করছে। শেষ আছে কে হাসে, জিতলেই কিন্তু সেমিফাইনাল। দীপক জানা অসংখ্য ধন্যবাদ ওমান থেকে দেখার জন্য। তুমি হয়তো কর্মসূত্রে ওমানে রয়েছো, অসংখ্য ধন্যবাদ। এর কিন্তু ক্লিয়ারেন্স সত্য কিন্তু ধরে নিয়েছে। লালটুকে কল দিয়ে কিন্তু সত্য ধরে নিয়েছে। সত্য দাদা দেখছি। সত্যদা কেমন আছো বলো, কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। কালকে সেমিফাইনাল ফাইনাল খেলা হবে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। বুকাই রয়েছে, আকাশ রয়েছে। না না গঙ্গাসাগরের টিম নেই, নামখানা কাকদ্বীপের টিম আছে, গঙ্গাসাগরের টিম নেই। সত্যনারায়ণ রিপেয়ারিং সেন্টার, সত্যনারায়ণ রিপেয়ারিং সেন্টার, দোকানটার পরিশ্রম বাসন্তী ঔষধালয়, বাসন্তী ঔষধালয় আড্ডাবাজার, সামন্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, প্রোপাইটার ইন্দ্রজিৎ সামন্ত, নীলাদ্রি প্রধান লিখেছে। পিতামাতা সাইকেল স্টোর, পিতামাতা সাইকেল স্টোর, পশ্চিম সুরেন্দ্রনগর। অসংখ্য ধন্যবাদ নীলাদ্রি দা। এসকে শাহজাহান উড়িষ্যা থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ। অলোক মন্ডল লিখেছে মা শীতলা ফার্টিলাইজার। আমি দেখছি আমেরিকা থেকে, অসংখ্য ধন্যবাদ অলোক দা। রিন্টু মাইতি লিখেছে দাদা খেলাটা কোথায় হচ্ছে, পশ্চিম সুরেন্দ্রনগর পাথর প্রতিমার যে পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে। হ্যাঁ দীপক দা আগামীকাল থাকবো আমি। সবার তো রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। শীষে আবার বল বাড়িয়েছে আকাশকে। আকাশ কিন্তু একটা খুব সুন্দর বল দিয়েছিল, দেখা যাক এখান থেকে। আবার
সেখানে একটা বল পেয়েছিল কিন্তু খুব সুন্দর। শীষে কিন্তু যখন বল দেয় তখন কিন্তু একটা আক্রমণ হয়। সঞ্জয় মন্ডল খুব ভালো খেলা হচ্ছে, একদম ভালো খেলা হচ্ছে সঞ্জয় দা। পাপিদা লিখেছে হ্যালো দাদা ভাই। সমীর প্রধান এটা দ্বিতীয় নম্বর খেলা হচ্ছে। সমীর নয়, আমি সৌরভ। এটা দ্বিতীয় নম্বর খেলা হচ্ছে। এটা পাথর প্রতিমা ব্লকের যে পশ্চিম সুরেন্দ্রনগরে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। ভালো ভালো টিম রয়েছে এখানে, জিতলেই সেমিফাইনাল। হেডটা নিশ্চয়ই গোলে থাকলে গোল হওয়ার চান্স ছিল, সেই বিদেশি প্লেয়ার। আর লালটু কিন্তু ছাড়ার পাত্র নয়, লালটু কিন্তু একদম পুত্র সূর্যনারায়ণ জানা ও পুত্রবধূ মণিমা জানা দ্বীপবাসী ইনারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রয় সঞ্জু কি বলছো বুঝতে পারছি না। কবে আসবে? কোথায় কবে যাব? আচ্ছা, স্বপন দাকে বলেছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে 2-1। সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ। তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। নীল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে। দীপ লিখেছে দীপ দাস। আর একটা যে লাইভ করেছে সেটা কোন চ্যানেলে আমি জানি না, সেগুলো কোন চ্যানেলে। কাল খেলা হবে? হ্যাঁ, কালকের খেলা হবে। সবার তো রিপ্লাই দেওয়া সম্ভব না, আমি তো খেলা দেখছি না, ওই জন্য রিপ্লাই দিতে পারছি না। খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু আজকে। 70 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। না, সোনার বাংলার খেলা আছে, পাথর প্রতিমা সোনার বাংলার খেলা আছে। এর পরের খেলা সোনার বাংলা, এর পরের খেলার লিস্টটা আর একবার তোমাদের শুনিয়ে রাখি। লিস্টটা আমার কাছে আছে, আমি তোমাদের শোনাচ্ছি। এর পরের খেলা রয়েছে মা শীতলা ফিট সেন্টার দারিকনগর নামখানা ভার্সাস সোনার বাংলা পাথর প্রতিমা। পাথর প্রতিমা সোনার বাংলা ভার্সাস মা শীতলা ফিট সেন্টার নামখানা দারিকনগর। অসংখ্য ধন্যবাদ ময়নাদা। আকাশ কিন্তু আক্রমণে যাচ্ছে বুকাইকে ঠেলে। দেখা যাক, আবার একটা কর্নার পেয়ে গেছে আকাশ, কিন্তু বুদ্ধিমত্তার সাথে বুকাইয়ের কাছ থেকে কিন্তু কর্নার জিতে নিল। বুকাই কিন্তু চেষ্টা করছিল আকাশকে ঠেকানো, কিন্তু আকাশ এই মাঠে কিন্তু একটা গোল করেছে খুব সুন্দর। প্রথম গোলটা আকাশের ছিল, মানে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘের। দেখা যাক কর্নার কিক। এবারে আক্রমণে যাচ্ছে কিন্তু বর্দাপুর মিলন সংঘ। দেখা যাক, শেষে কিন্তু আটকানোর চেষ্টা করছে। গোলে থাকলে শটটা যে পরিমাণে পিক আপ ছিল, গোলে থাকলে সম্ভবত নেটটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বিদেশি প্লেয়ার যে পিক আপে শটটা করেছে বাম পায়ে, মানে গোল যদি হতো এ মাঠে বুলেট গোল হতো, বুলেট গোল, মানে যেটা বুলেট গোল, মানে সত্তর পক্ষে এ বল আটকানো সম্ভব হতো না, যদি বারে লাগতে হতো, কিন্তু ওপর দিয়ে চলে গেছে, বুলেট শটের মতো গেছে, মানে জালে লাগলে জাল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। খেলার ফলাফল 2-2 হয়ে যেত। হ্যাঁ, এর পরে মা শীতলার সঙ্গে সোনার বাংলা। স্কোর কত? 2-1। নীল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ 2, আর সাদা কালার জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ 1। আর অল্প সময় বাকি আছে। পল্টু নেমেছে, দেখো লম্বা থ্রো পল্টু।
পল্টু যদি থ্রো করে একটা গোলের অ্যাডভান্টেজ থাকে, কারণ লম্বা থ্রো করে পল্টু। বুকায় উঠে গিয়ে পল্টু নেমেছে। পল্টু কিন্তু তার দলকে চ্যাম্পিয়ন করেছে টাকাপুরা, সাগরের যে টাকাপুরার মাঠে 1 লক্ষ টাকার ফার্স্ট প্রাইজে, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এসছে পল্টু। খেলছিল খুব সুন্দর। আকাশ কিন্তু বল জিতে নিয়েছে, দেখা যাক। বল কিন্তু বাইরে গেছে। আকাশ কিন্তু এই মাঠে খুব সুন্দর খেলছে আজকে। আকাশ কিন্তু খুব সুন্দর খেলছে আজকে এই মাঠে। দেবব্রত ভূঁইয়া বর্ধমান থেকে অসংখ্য ধন্যবাদ দাদা। সুব্রত মন্ডল, আর অল্প সময় বাকি আছে। আকাশের ক্লিয়ারেন্স দেখা যাক। শীষে কিন্তু একদম ডিফেন্সিভ চলে গেছে। শীষে তোমরা জানো যে স্ট্রাইকারও খেলে, ডিফেন্সও খেলে। শীষে পুরো দল যেহেতু 1 গোলে অ্যাডভান্টেজে রয়েছে, তাই ডিফেন্সিভে চলে গেছে শীষে। আকাশ আক্রমণে যাচ্ছে, দেখা যাক। আকাশকে কিন্তু টেনেছে বিদেশি প্লেয়ার, মানে ছোট হাইটের প্লেয়ার গেলে কি হবে। এই মাঠে কাকদ্বীপ যে স্টিমার ঘাট মিলন সংঘের হয়ে প্রথম গোলটা করেছে, সবচেয়ে গতি, মানে কাকদ্বীপ মিলন সংঘের যে সবচেয়ে গতিশীল প্লেয়ার কিন্তু আকাশ। চিনে রাখো সবাই, খুব ভালো খেলছে আকাশ কিন্তু এই মাঠে। শীষে কিন্তু একদম ফিকি গুড়িয়েছে, দেখা যাক। এটা পাথর প্রতিমাতে খেলা হচ্ছে। সোনার বাংলা কিন্তু বাজনা বাজে কিন্তু মাঠের দিকে আসছে। পাথর প্রতিমা সোনার বাংলা কিন্তু বাজনা বাজে আসছে। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট মানে তো আপনারা জানেন টিমের কি গুরুত্ব। 9 সাইড মানে 8 দলীয় ফুটবল মানে খুব সুন্দর। সত্যজিৎ দেবনাথ বর্ধমানের কাটোয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। লাইভটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। সেই বলছি লম্বা থ্রো আর খুব সুন্দর গিফট। আমি বলেছিলাম যে পল্টু মানে একটা লম্বা থ্রো মানে গোলের অ্যাডভান্টেজ, আর সত্য কিন্তু এসব বল ছাড়ে না। এটা কিন্তু জানো যে ওরা বল আসা মানে খুব সুন্দর গিফট করে সত্য সে বল। আর একই সঙ্গে খেলে দুজন, কিন্তু সত্য জানে পল্টু কিভাবে থ্রো করে, তাই কিন্তু সত্য সেইভাবে প্রস্তুত ছিল আর ধরে নিয়েছে। হ্যাঁ, আমার মোবাইল চার্জ থাকবে। আমি পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি তো, চার্জ থাকবে। 88 জন লাইভ দেখছেন। টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। জিতলেই সেমিফাইনাল। আজকের দিনে দ্বিতীয় খেলা। 90 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। আর এরপরে যে খেলাটা রয়েছে আবার লাইভ আসবে, পাটে লাইভ আসবে। কেউ বিভ্রান্ত হবেন না যে লাইভ কেটে গেলে, প্রত্যেকটা খেলা পাটে লাইভ আসবে। শীষের হেড, শীষে এটা কি হেড করলো বুঝতে পারলাম না। আবার সেই পল্টু থ্রো, লম্বা থ্রো, মানে দেখা যাক এখান থেকে লম্বা থ্রো করে পল্টু কি করে। পল্টুর একটা থ্রো মানে অ্যাডভান্টেজ, আপনারা জানেন। পল্টু থ্রো পুরো ফ্রি কিকের মতো, আপনারা দেখাচ্ছি। পল্টু কি থ্রো করে তাদের দলকে টাই ব্রেকারে নিয়ে যেতে পারবে, সেটা কিন্তু দেখার অপেক্ষা। লম্বা থ্রোর পজিশনে গেছে পল্টু। গোল হয়নি। বলছিলাম না পল্টু থ্রো মানে একটা আক্রমণাত্মক একটা অ্যাডভান্টেজ, তবুও কিন্তু সেদিকে গোলরক্ষক সত্য কিন্তু সবসময় চেষ্টা করে আটকানোর। দাদা খেলা হচ্ছে পাথর প্রতিমায়। সমর্পণ দা তুমি হেডলাইনে দেখে নাও না দাদা, বারবার বলতে মানে অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে লাইভ করছি তো অসুবিধা হচ্ছে বলতে। 82 জন লাইভ দেখছেন। লোকেশ দা থ্যাংক ইউ দাদা। মহিম খান লিখেছে ব্যান্ড বাজি আসছে, ওই সোনার বাংলা আসছে ব্যান্ড বাজি। দাদা ব্যান্ড পার্টির বাজনা ওটা দেখাবো একটু পরে, আমি রেডি করে রাখি, দেখাবো। লেখাটা রেডি করে রাখি।
গোলে এগিয়ে এর পরের খেলা রয়েছে সোনার বাংলা পাথর প্রতিমা। মা শীতলা ফিট সেন্টার। দারিকনগর নামখানা। দারিকনগর আবার কিন্তু শীষে আক্রমণে যাচ্ছে, দেখা যাক। খেলা কিন্তু শেষ মুহূর্তে। সেই আকাশ, আকাশ মানে গোল মেশিনে মাঠে, সেই আকাশ তার দ্বিতীয় গোল। এ মাঠে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেল আকাশ এই মুহূর্তে। 3-1 গোলে এগিয়ে গেল কাকদ্বীপ স্টিমার ঘাট। কাকদ্বীপ স্টিমার ঘাট 3-1 গোলে এগিয়ে গেল। আকাশের করা দুটি গোল, খুব সুন্দর গোল। প্রথম গোল আকাশ করেছে, আবার তৃতীয় গোলটা আকাশ করলো। আকাশের স্পিড একটা আলাদা রকম, মানে বলা যেতে পারে সেই আলাদা স্পিড। মানে বলা যেতে পারে এখনো পর্যন্ত এই মাঠের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেল আকাশ। এরপরে কি হবে জানা, মানে সেটা সময়ের অপেক্ষা। 3-1 দেখা যাক। আর শীষে তো বলা মানে বলবো কি, শীষে যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ বলগুলো তৈরি করে দিচ্ছে কিন্তু শীষে। মানে শীষে এদের টিমেই খেলে সবসময়। শীষে কিন্তু আপনারা জানেন যে পাথর প্রতিমা যে 15 নম্বরে রামগোপালপুরে খেলা দেখেছিলেন, সে শীষে ওপরেও খেলে ডিফেন্সেও খেলে। সেই শীষে কিন্তু পুরো মাঠ ছুটছে, আর আকাশকে বল তুলে দিচ্ছে, আকাশ গোল করছে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে যারা লাইভটা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। এর পরের লাইভটা আবার দেখতে পাবে পাটে পাটে, কারণ তোমাদের জন্য গঙ্গাসাগর থেকে এখানে এসছি। এই তো আকাশ 11 নম্বর, আকাশকে দেখাচ্ছি তো, এই তো ভালো করে। এই তো মজা সাইজ করছে, দেখো আকাশ আমার পাশে। এই আকাশ একটু একটু ঘোরো। এই আকাশ, এই যে আকাশ দেখতে পাচ্ছ, আকাশ তোমাকে দেখতে চাইছিল সবাই। এ মাঠে দুটো গোল করেছে। আর এপারে বসে রয়েছে কিন্তু গোবিন্দ বসে রয়েছে মাঠের পাশে তাদের টিমের জন্য। আর এবারে পল্টু কিন্তু চেষ্টা করছে, কিছু করার নেই। আকাশ যেভাবে খেলছে কিছু করার নেই। একদম গঙ্গাসাগর ব্লক 3-1 খেলার ফলাফল। নীল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা 3-1 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা 3-1 গোলে পিছিয়ে রয়েছে। খেলাটি হচ্ছে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে মিত্র শিবির কাপ 2024 আজকের দিনে দ্বিতীয় খেলা হচ্ছে। এবারে কিন্তু আক্রমণে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। খেলার ফলাফল 3-1। এর টাইম 4 মিনিট দেওয়া হয়েছে। আবার আকাশের পায়ে বল, আকাশ বেরোচ্ছে না, বিদেশি বলে। আবার শীষে কিন্তু বল ছাড়িয়ে নিয়েছে। আবার সেই লম্বা থ্রো পল্টু, দেখতে পাচ্ছ পল্টু মানে একটা লম্বা থ্রো। দেখা যাক এখান থেকে পল্টু বল তুলবে হেডের উদ্দেশ্যে। সেখানে লালটু কিন্তু ছাড়ার পাত্র নয়, লালটু কিন্তু বিদেশিকে ট্যাকেল করছে। লালটু দাই পল্টু কিন্তু লালটু দাদের টিমে খেলতো, আজকে কিন্তু বিপক্ষে খেলছে। খেলা বলার হ্যাঁ না, পল্টু কিন্তু লালটুদের টিমে খেলে, আজকে কিন্তু তাদের বিপক্ষে খেলছে। আর লালটু দা জানে পল্টু কিভাবে খেলে। বুকাইদা রেস্টে আছে, বুকাইদা উঠে গেছে, পল্টু নেমেছে। বুকাইদার পরিবর্তে পল্টু নেমেছে। এর টাইম 4 মিনিট। গোলরক্ষক সত্য কিছুটা কিন্তু টাইম নিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেহেতু 4 মিনিট এর টাইম বাকি রয়েছে। আর এই 4 মিনিটে অনেক কিছু ঘটতে পারে।
দেখুন ফলস হয়ে গেছে, আবার পল্টু যাচ্ছে কিন্তু। আর বাজনা পাটি বাজিয়ে আসছে সম্ভবত, অনেকে বলছে যে সোনার বাংলা, পাথর প্রতিমা সোনার বাংলা, সেটাও দেখাবো আপনাদের এর পরের লাইভে দেখতে পাবে। প্রত্যেকটা পাটে পাটে লাইভ আসবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ দেখতে পাবে। আবার আকাশ যাচ্ছে, দেখা যাক পল্টুর কাছ থেকে কি আকাশ বল নিতে পারবে। এবারে অভিজিৎ, 4 মিনিট এট এ টাইম। হ্যাঁ ইনজামুলদা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো, লাইভটা শেয়ার করো। আমাদের বামনখালীর ছেলে খেলছে, সাগরের বামনখালী, দুটো ছেলে, মানে একটা টিমে খেলছে, একই পাড়ার ছেলে খেলছে কিন্তু। অভিজিৎ আর সত্য, ওরা একই পাড়ায় বাড়ি, মানে বামনখালীতে একই এলাকায় বাড়ি। সত্য এবং অভিজিৎ দুজন কিন্তু একই পাড়ায় বাড়ি, ওরাই খেলছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাটের হয়ে। প্লেয়ার চেঞ্জ হবে, সম্ভবত অভিজিৎ চেঞ্জ হতে পারে। হলুদ কার্ড দেখানো হলো অভিজিৎকে, কারণ কিছুটা টাইম চুরি করে নেওয়ার চেষ্টা করছিল অভিজিৎ। 94-96 জন লাইভ দেখছেন, খেলা শেষ মুহূর্তে কিন্তু, এর টাইমে 4 মিনিটের খেলা হচ্ছে। পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগর থেকে লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ইতিমধ্যে 100 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে গেলে কিন্তু আবারও লাইভ আসবে পাটে পাটে। সেই শীষের হেড, পল্টু থ্রো, শীষের হেড, বর্দাপুর মিলন সংঘ তারা 3-1 গোলে পিছিয়ে রয়েছে। আবার শীষের পায়ে বল, কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘের শীষে খেলছে। শীষের দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, শীষের দল কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে, 3-0 গোলে এগিয়ে রয়েছে। সেই সত্য, মানে সত্যর কথা যতটাই বলবো ততটাই কম, বারবার সেভ করছে। আর সত্তর দল কিন্তু খেলার ফলাফল 3-1 গোলে এগিয়ে রয়েছে সত্তর দল। কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ 3-1 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ, তারা 3-1 গোলে পিছিয়ে রয়েছে। তারা প্রথমে গোল করেছিল, কিন্তু আকাশের যা খেলা, পরপর 2টি গোল করে কিন্তু আকাশ তার দলকে অ্যাডভান্টেজে রেখেছে। অভিজিৎকে বল দিয়েছে, দেখা যাক শীষেকে দেওয়ার চেষ্টা করছে। শীষে মানেই সেই আকাশ, আবার আক্রমণে যাচ্ছে আকাশের শট, কিন্তু না পারে, আকাশ একটু তাড়াহুড়ো করে ফেলেছে। শীষে বল পাওয়া মানে কিন্তু সেই আকাশ। বলতে বলতে খেলা শেষ, এই খেলায় জয়লাভ করলো কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। শীষে শীষে খুব সুন্দর, শীষে দিস ফিলিং সেমিফাইনাল ম্যাচ। কংগ্রাচুলেশন গঙ্গাসাগর ব্লক ফ্লো সাবস্ক্রাইব। সত্য রয়েছে আজকে সেমিফাইনালে, আবার কি বলবে, মানে দল যখন পিছিয়ে গেছিল 1 গোলকে, তারপরে আকাশের গোল, কি বলবে, আকাশকে কি বলবে। খুব সুন্দর কিন্তু খেলা, দেখতে হচ্ছে যে এই খেলায় জয়লাভ করলো কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। সেই শীষেকে দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু খুব সুন্দর খেলা। শীষে 97 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর দর্শকদের একটু আপনাদের দেখাবো যে এই মাঠে খেলা হচ্ছে পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগর যে মাঠ, যে মিত্র কাপ 2024, তার আজকের দিনে দ্বিতীয় খেলা কিন্তু রয়েছে। এরপরে এটা দ্বিতীয় খেলা হয়ে গেল, এই খেলা কিন্তু জয়লাভ করেছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। তারা কিন্তু 3-1 গোলে জয়লাভ করেছে, আর পরাজিত হয়েছে বর্দাপুর মিলন সংঘ। ইতিমধ্যে 100 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক, মাঠে দর্শক দেখুন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনাদের দেখাচ্ছি, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনাদের দেখাচ্ছি যে প্রচুর দর্শক এই মাঠে, প্রচুর দর্শক। এ দেখো প্রচুর দর্শক মাঠে আছে। প্রথম থেকে কিন্তু খেলা শুরু হয়েছে খুব ভালো। আর যেহেতু 8 দলীয় খেলা, ভালো ভালো খেলা হচ্ছে, 9 সেট ফুটবল টুর্নামেন্ট, 1 লাখ টাকা কিন্তু ফার্স্ট প্রাইজ রয়েছে। আর সেকেন্ড প্রাইজ কিন্তু 70,000 টাকা। এরপরে কিন্তু দারিংনগরের খেলা রয়েছে, দারিংনগর ভার্সাস পাথর প্রতিমা যে সোনার বাংলা, সেটা রয়েছে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনার সামনে তুলে ধরছি।
এরপরের খেলাটা আবার দ্বিতীয় পার্টে লাইভ আসবে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। ইতিমধ্যে 100 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 100 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে এই খেলাটায় যে দলটি জয়লাভ করেছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা 3-1 গোলে জয়লাভ করেছে। আকাশের গোলা অনবদ্য 2টি গোলে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে খেলা তুলে ধরছি। প্রতিটা খেলা কিন্তু পার্টে পার্টে লাইভে আসবে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এরপরে সোনার বাংলা এবং নামখানার খেলা রয়েছে। এখানে প্রচুর দর্শক, মাঠে দর্শক দেখুন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা প্রতিনিয়ত লাইভ দেখছেন। দাদা দেখতে পাচ্ছেন বাড়ি কোথায়? এখানে খেলা কিন্তু প্রথম থেকে ভালো, আর খেলায় নামছে কিন্তু সোনার বাংলা। এর পরের পার্টে লাইভে আসছি আপনাদের সামনে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকো। তৃতীয় খেলাটা লাইভ নিয়ে আবারও আপনাদের সঙ্গে আসছি। আর এত সময় কিন্তু আপনাদের সঙ্গে আমি ছিলাম সৌরভ, কাকদ্বীপের যে মাঠ থেকে, সেই মাঠ থেকে কিন্তু আপনাদের সামনে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে লাইভ নিয়ে। তাই আপনারা যারা আমাদের সহযোগিতা করেছেন